একদিনের ছুটিতে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায় তার সন্ধান কিন্তু আমরা সবাই করে থাকি। আমি কোনো কিন্তু ব্যতিক্রম নই। সেই জন্য তাড়াতাড়ি করে আইআরসিটিসি থেকে ট্রেনের টিকিট কেটে রওনা দিলাম কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে থাকা এমন একটি জায়গার উদ্দেশ্যে, যেখানে গেলে পাহাড়, নদী, ড্যাম, লেক, মন্দির, চিড়িয়াখানা সব কিছুই দেখতে পাওয়া যায়। তো কিভাবে এই জায়গায় পৌঁছানো যায়, কি কি দেখার আছে, কার সাথে এই সমস্ত জায়গা তোমরা ঘুরে দেখবে, আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কতই বা খরচা হবে, সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের পুরো এই ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। নমস্কার সবাইকে, নতুন একটা সপ্তাহ, নতুন একটা ট্রাভেল জার্নি। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:32। চলে এসেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেব আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। আমি আজকে যে গন্তব্যে যাচ্ছি সেখানে কিন্তু অলরেডি আমি 2023-এর শেষের দিকে গেছি, যেটা আমার চ্যানেলে প্রথমের ভিডিও। তোমরা ভালো রেসপন্স করেছো, কমেন্টস করেছো, সেটা দেখে সত্যি কথা থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তাই এবার আবারও আমি অলমোস্ট 1.5 বছর পরে যাচ্ছি হচ্ছে টাটানগর। তোমরা বলতে পারো আবার কেন টাটানগরে যাচ্ছি, একবার তো ঘোরা হয়ে গেছে। কিন্তু তখন আমি গেছিলাম হচ্ছে সকালবেলা বারবিল জনশতাব্দী এক্সপ্রেস করে। কিন্তু এই 2024-এর শেষে এসে দেখতে পাচ্ছি যে ট্রেনটা প্রচুর লেট করছে। অলমোস্ট 10টার সময় পৌঁছানোর কথা হচ্ছে টাটানগরে, কিন্তু 11টা, 12টা, কোন দিন 1টাতেই পৌঁছেছে টাটানগর। এরমভাবে করলে তো একদিনে উইকেন্ডে টাটানগর ঘোরাটা খুব চাপের হবে। সেই জন্য এবার 2025-এ আমি যাচ্ছি হচ্ছে টাটানগর একটু অন্যভাবে। আমি সেই জন্য চলে এসেছি হাওড়া স্টেশনে। রাত্রেবেলা ট্রেন ধরে যাব টাটানগর। সেখানে গিয়ে আমি থাকবো হচ্ছে রিটায়ারিং রুমে, সেখানে থেকে রেস্ট করে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়বো টাটানগরের সমস্ত সাইটসিং করতে। তো এইভাবে এই ট্যুরটা করছি। আমি চলে এসেছি হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনও অলরেডি এসে গেছে। ট্রেন ছাড়বে হচ্ছে 9:10-এ। আমি এবার যাচ্ছি হচ্ছে ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে। ট্রেন ছাড়ুক, ট্রেনে উঠে এই ট্যুর সম্বন্ধে যাবতীয় তথ্য তোমাদের দিচ্ছি। তো চলো, ট্রেন ছাড়লে আবার কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 9:10। ট্রেন একদম রাইট টাইমে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল আজকের আমার গন্তব্য টাটানগরের উদ্দেশ্যে। আর হাওড়া থেকে টাটানগর পৌঁছাতে ট্রেন কভার করবে 250 কিলোমিটারের জার্নি। অলমোস্ট 4 ঘন্টা সময় লাগবে। 9:10-এ ছাড়লেও টাটানগর পৌঁছাবে ওই 1টার সাথে। আর মাঝখানে ট্রেনটা হচ্ছে 5খানা স্টেশনে ট্রেনটা হল্ট করবে। কোথায় কোথায় হল্ট করবে তোমাদের একটু পরে বলছি। আর এই ট্রেন ছাড়াও টাটানগর তোমরা যদি রাত্রে যেতে চাও, কী কী ট্রেন ভালো হবে চলো তোমাদের সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওটা তোমরা দেখে নাও। ট্রেন এসে দাঁড়ালো তার প্রথম হল্ট মেচেদাতে। এরপরে ট্রেন দাঁড়াবে হচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া আর ঘাটশিলা। তারপরে ডাইরেক্ট যাবে হচ্ছে টাটানগর। আর এই ট্যুরে আমার সঙ্গে ট্রাভেল করছে বিধানদা, তো করেই আমার সঙ্গে পরপর ট্রাভেল। এই ট্যুরে আমার সঙ্গে ট্রাভেল করছে ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের কুন্তলদা। তো দুই দাদার সাথেই তোমাদেরকে কালকে দেখা করাবো। এরপরে আর কোনো ট্রেন ভিডিও করছি না, ডাইরেক্ট তোমাদের সঙ্গে টাটানগর পৌঁছে কথা হচ্ছে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো টাটানগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে একটুখানি হেঁটে এসে দেখতে পেলাম সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ। তোমরা যদি চাও তোমরা কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করতে পারো। আমি করছি না। আমি যখন ট্রেনের টিকিট বুক করেছিলাম তখনই পেয়ে গেছিলাম পিএনআর নাম্বার। সেই পিএনআর নাম্বার দিয়ে বুক করে নিয়েছিলাম টাটানগরে থাকা রিটায়ারিং রুম। আমি নিয়েছি ডরমেটরি। ডরমেটরির ভাড়া কিন্তু তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। তোমাদের আসতে হবে 1 নম্বর স্টেশনের একদম বাইরে। ওখানে তোমরা দেখতে পাবে ইনকোয়ারি যে কাউন্টারটা আছে, ওর পাশ থেকে তোমরা সিঁড়ি উঠছে দেখতে পাচ্ছ। সেই সিঁড়ি দিয়ে চলে আসতে হবে তোমাদের ফার্স্ট ফ্লোরে তোমরা পেয়ে যাবে রিসেপশন। সেই রিসেপশানে তোমরা যখন ডরমেটরি বুক করবে, তোমরা যে পিডিএফটা পাবে সেই পিডিএফটা এবং তোমাদের ডকুমেন্টস দেখিয়ে চলে আসো এখানে থাকা ডরমেটরি বা ডবল বেডরুমে। আমি নিয়েছি ডরমেটরি। আমার ভাড়া পড়লো 6 ঘন্টার জন্য 236 টাকা উইথ জিএসটি। তো চলো আমি যে ডরমেটরি নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। আমি যে ডরমেটরি নিয়েছি
তার রুম নাম্বার হচ্ছে D2। দেখো তোমরা, ছোট্ট কিন্তু প্রত্যেকজনের থেকে প্রত্যেকটা রুম কিন্তু ডিফারেন্ট করা আছে। আমার রুমে একটা ছোট্ট বেড আছে, আয়না আছে, ওপরে পাখা আছে। রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আর ওয়াশরুম কিন্তু এই রুমগুলোর বাইরে, দুটো ইন্ডিয়ান স্টাইল, দুটো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে। আমি এখন অবধি অনেক জায়গায় ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে আমি রিটায়ারি রুমে থেকেছি, কিন্তু টাটানগরে এসে এরকম যে সুন্দর ডরমেটরি দেখতে পেলাম, সত্যি অসাধারণ অসাধারণ। কিন্তু আমি যেখানেই ঘুরতে গেছি, রিটায়ারি রুমে থেকেছি, ওখানে কিন্তু থাকার মানে বুকিংয়ের সময়গুলো কিন্তু আলাদা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা। কিন্তু এখানে বুকিংয়ের সময়টা কিন্তু ডিফারেন্ট, 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, এরকমভাবে কিন্তু বুকিংয়ের টাইম। তোমাদের তো কেমন কী খরচা সবই দেখিয়ে দিলাম। এখন পাচ্ছে মারাত্মক ঘুম, অলমোস্ট 1:45 বাজে। কালকে সকালে উঠে বেরোতে হবে টাটানগরের সমস্ত সাইট সিন করতে। আর ভালোই কিন্তু গরম লাগছে, কলকাতায় কোথায় ঠান্ডা ঠান্ডা, আস্তে আস্তে জানুয়ারি শেষ, কমেই যাচ্ছে। তো ট্রেন জার্নি শেষ, চলে এলাম আজকে যে 6 ঘন্টা থাকবো সেই রুমে। তো আজকের জন্য গুড নাইট। তোমাদের কালকে সকালবেলা দেখা হচ্ছে টাটানগরের সমস্ত সাইট সিন নিয়ে, কোথায় কোথায় যাচ্ছি, কার সাথে ঘুরছি, সবই তোমাদের বলবো। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:20। ডরমেটরি চেক আউট করে স্টেশনের বাইরে চলে এলাম। দেখো, সব কিছু তো ভালো 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 বললে চলে না। ডরমেটরির রুমগুলো ভালো ছিল, কিন্তু ওয়াশরুমে জলের ব্যবস্থা একটু কম ছিল, মানে জল একটু স্লো পড়ছিল, কোনোটাই আবার সিস্টেম দিয়ে ঠিক করে জল পড়ছিল না, তাই ঠিক করে সব ক্লিয়ার হয়নি। লোকের দেখলাম যে পড়ে রয়েছে, সেই বালতি দিয়ে জল ঢেলে তারপরে বসতে হলো। তো এটা একটু সমস্যা লাগলো। বাকি ওয়াশরুমও বড়, রুমও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা লোকের জন্য ডিভাইড করা, সত্যি কথা খুবই ভালো। প্রায় 1.5 বছর বাদে আবার এলাম টাটানগরে, স্টেশনের বাইরে চলে এলাম। আমি এবার যার সাথে সাইট সিন করবো, আগের বারে যার সাথে করেছিলাম সুবীরদা, সেই সুবীরদার সাথেই এবারে সমস্ত সাইট সিন করবো। আমি এসেছিলাম যখন আগের বছর, তখন চ্যানেলে একটা ভিডিও ছিল না, তখন আমি ঘুরতে এসেছিলাম। দাদা খুবই ভালো করে ঘুরিয়েছিল। সেকেন্ড টাইম টাটানগর এলাম দাদার সাথে ঘুরবো। আমি যখন পুরুলিয়া গেছিলাম তখন উত্তমদার জন্য কিন্তু আমাদের কলকাতার বিখ্যাত রসগোল্লা নিয়ে গেছিলাম। এইবারও নিয়ে এসেছি দাদার জন্য রসগোল্লা কলকাতা থেকে। সেটা দাদা এলে দাদাকে দেবো, আর দাদা এলে তোমার সাথে আবার দেখা করাবো। তো দাদা মোটামুটি বললো 7:30টার সময় আসবে, ওখান থেকেই সমস্ত সাইট সিন শুরু করবো। টাটানগর স্টেশনের বাইরেটা কিন্তু খুবই সুন্দর, আই লাভ টাটানগর লেখা আছে। ওখানে WAP5-এর একটা লোকোমোটিভ আছে, তার সাথে সুন্দর গাছ দিয়ে ছোট ছোট করে কেটে কি সুন্দর একটা টাটানগর লেখা আছে, তোমাদের দেখালাম, খুবই সুন্দর লাগছে। আর দাদাও এসে গেছে, এবার দাদার সাথে বেরিয়ে পড়বো আজকে সমস্ত সাইট সিন করতে। প্রথমেই যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলা না খেলে এনার্জিটা পাওয়া যাবে না। হয়তো সাউথ ইন্ডিয়ান খাবো, ধোসা বা ইডলি। তো চলো দোকানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই যে নিয়ে নিয়েছি সাউথ ইন্ডিয়ান খাওয়া, ইডলি, তার সঙ্গে কোকোনাট চাটনি দিয়েছে আর সাম্বার দিয়েছে। একটু লাইটই খাওয়া দাওয়া রাখছি, কারণ শুনেছি টাটানগরে নাকি মাটন খুব বিখ্যাত, দুপুরে সেটা খেতে হবে, লাল লাল ঝাল ঝাল মাটন। তার আগে এই জন্য একটু লাইট খাওয়ার, সাউথ ইন্ডিয়ান দিয়েই শুরু করলাম দিনটা। টেস্ট কিন্তু খুবই ভালো, হালকা একটু স্পাইসি আছে। কোকোনাট চাটনিটা খাই, টেস্ট কিন্তু খুবই ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আজকে সাইট সিনের প্রথম গন্তব্য হচ্ছে চান্ডিল। তো যেতে যেতে আবার তোমার সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট করে তারপরে গাড়িতে উঠে চলে এলাম আজকের প্রথম সাইট সিন পয়েন্টে। তোমায় তো বললাম যে চান্ডিল যাব, কিন্তু চান্ডিল একটু দূরে, চান্ডিলটা একটু পরে যাব। রাস্তার মধ্যেই পড়লো হচ্ছে দোমোহনী, যেখানে দুটো নদী মিলন হয়েছে, একটা খড়কাই আর একটা সুবর্ণরেখা। জায়গাটার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর। আমি যখন আগেরবার এসেছিলাম তখন সিঁড়ি অবস্থা ছিল না, এখন সিঁড়ি করে দিয়েছে, সামনে একটা সুন্দর গেট করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। চলো তোমাদের গেটটাও দেখাই, সিঁড়ি দিয়ে নেমে এসে সামনে গিয়ে দুখানা নদীর মিলনস্থলটাও দেখাই। চলো যাওয়া যাক।
ওই হচ্ছে গেট, ওই গেটের সামনে থেকে পুরো সিঁড়ি নেমে আসছে, সিঁড়ির ধাপগুলো একটু চওড়া, সিঁড়ি দিয়ে নেমে এসে এটাই হচ্ছে দুটো নদীর মিলনস্থল, সেই দোমোহনী। এই দিক থেকে আসছে খড়গাই নদী, আর এই সোজা আসছে হচ্ছে সুবর্ণরেখা নদী, আর এটাই হচ্ছে এই দুটো নদীর মিলনস্থল, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে দোমোহনী। জায়গাটার সৌন্দর্য কিন্তু খুবই ভালো, দেখো তোমরা, একদম সকাল সকাল চলে এসেছি, কি সুন্দর জায়গাটা, পাখিরা উড়ে বেড়াচ্ছে, জল শীতকাল বলে একটু কম আছে, কিন্তু সৌন্দর্যটা কিন্তু এক ঘরে এই জায়গাটার। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:40, 8:45টার সময় স্টেশন থেকে শুরু করেছিলাম টাটানগরের সমস্ত সাইট সিন। প্রথমে দেখলাম দোমোহনী। আমি যখন আগের বার ঘুরতে এসেছিলাম তখন এসেছিলাম হচ্ছে সানসেটের সময়, একদম শেষে, তখন কিন্তু সৌন্দর্যটা বেশি ভালো লাগছিলো আমার মনে হচ্ছে, কারণ এবার এসেছি একদম ভোর ভোর সকাল সকাল, অতটা ভিউ আমার ভালো লাগলো না, কারণ সানসেটের সময় যে সূর্যের আলোটা পড়ে পুরো লাল আভা হয়ে থাকে, ওর সৌন্দর্য কিন্তু আলাদাই। তো দোমোহনী ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে ডোবো ড্যামের উদ্দেশ্যে। আগেরবার যখন সাইট সিন করতে এসেছিলাম তখন কিন্তু এই ডোবো ড্যামটা ঘুরিনি, নতুন চালু হয়েছে নাকি, সাইট সিন পয়েন্টটা অ্যাড হয়েছে। তো চলো এবার ডোবো ড্যামে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এই জায়গাটা ব্লক করা আছে, এখান থেকে হেঁটে ওপর দিকে উঠতে হবে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানেই আছে ডোবো ড্যাম। এখান থেকে কিন্তু 10 থেকে 12 মিনিট লাগবে ওপরে পৌঁছানোর জন্য। তো চলো যেতে যেতে তোমার সাথে আমার কথা হচ্ছে। যাচ্ছি তো ডোবো ড্যামের সামনে, তোমায় তো দেখালাম যে গাড়ি কোথায় নামিয়ে দিল, ওখান থেকে হেঁটে যেতে হবে ড্যামের সামনে। আর ড্যামে যাওয়ার আগেই তোমাদের একটা জায়গা দেখালাম যেখান থেকে ড্যামের জলটা কি সুন্দর পড়ছে নিচের দিকে, চারদিকে পাহাড় গাছ, সুন্দর লাগছে কিন্তু জায়গাটার সৌন্দর্য। কিন্তু এই ড্যামের যাওয়ার জন্য দেখতে পাচ্ছি আমার শ্বাস ফুলছে, কারণ একটুখানি স্লোপিং আছে, একটু খাড়াই পথ আছে যেটা দিয়ে ওপর দিকে উঠতে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সামনেই রয়েছে একটা বড় পাহাড়ের ট্যুর, তার জন্য একটুখানি হাঁটাহাঁটি এরকম একটা এনার্জির দরকার, বা এরকম একটু ওয়ার্কআউটের দরকার। তো চলো এসে গেছি হয়তো ড্যামের একদম সামনে, দেখতে পাচ্ছি সৌন্দর্যটা। তো চলো একদম ড্যামের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম ডোবো ড্যামের ওপরে, সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি চান্ডিল ড্যামও গেছি, ওই ড্যামটার সৌন্দর্য কিন্তু আরও ভালো, কিন্তু এই ড্যামটা ছোট্ট, কিন্তু ড্যামটার সৌন্দর্য কিন্তু খুবই ভালো। তো চলো ক্যামেরার ওই পারে তোমাদের নিয়ে যাই আর এই ড্যামটা ভালো করে তোমাদের দেখাই। তো ডোবো ড্যাম ঘোরা কমপ্লিট, এবার আবার সেই খাড়াই পথ ধরে নিচের দিকে নেমে যাচ্ছি। ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু নামার সময় কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। আবার যাচ্ছি গাড়ির দিকে, ওখান থেকে যাব হচ্ছে টাটানগরের সবথেকে সুন্দর সাইট সিন পয়েন্ট চান্ডিল ড্যাম বোটিং করতে। তো চলো আবার তোমার সাথে ডাইরেক্ট চান্ডিলে গিয়ে কথা হচ্ছে। চান্ডিল ড্যামে তো যাচ্ছি, চান্ডিল ড্যামে যাওয়ার আগেই আছে হচ্ছে চান্ডিল ব্যারেজ। এখানে টোটাল 13খানা লক গেট আছে। আমি যখন 2023-এ এখানে ঘুরতে এসেছিলাম তখন কিন্তু 3-4টে লক গেট খোলা ছিল, জল অঝরে পড়ছিল, কিন্তু এখন লক গেটগুলো কিন্তু সবই বন্ধ আছে। যেহেতু শীতকাল জলের ফ্লোটা কম আছে হয়তো সেই জন্যই বন্ধ আছে। যখন এসেছিলাম তখন বর্ষাকাল, জলটা একটু ঘোলারা ছিল, এখন শীতকালে এসেছি জল কম, কিন্তু একদম নীল টকটক করছে জায়গাটা, জলের কালার খুবই সুন্দর লাগছে। আর এরপরেই আছে হচ্ছে চান্ডিল ড্যাম, যার সৌন্দর্য এর থেকেও 2 গুণ 3 গুণ বেশি, আর তার সঙ্গে বোটিংয়ের এক্সপিরিয়েন্স। তো চলো তোমাদের প্রথমে চান্ডিল ব্যারেজটা দেখাই।
চলে এলাম টাটানগরের সব থেকে সুন্দর সাইট সিন পয়েন্ট চান্ডিল ড্যামে। আর চান্ডিল ড্যামে আসার জন্য কিন্তু তোমরা যদি ছোটো গাড়ি মানে 4 সিটার গাড়ি নিয়ে আসো, পার্কিং খরচা লাগবে 30 টাকা। পার্কিং খরচা লাগলো। সামনে দিয়ে এবার যাচ্ছি হচ্ছে ড্যামের উদ্দেশ্যে, যেখানে করব হচ্ছে বোটিং। আর তোমরা যদি এখান থেকে খাওয়া দাওয়া করতে চাও, দুপুরের হোক বা ব্রেকফাস্ট করতে চাও, এখানে কিন্তু অনেক দোকান আছে, সিঙ্গারা, কচুরি, জিলাপি, অনেক কিছু। দুপুরে ভাত, চিকেন, মাটন, ডিম, ফিশ সবই পাবে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবে। আমি খাচ্ছি না, আমি আগের বার খেয়েছিলাম কারণ তখন দুপুর হয়ে গেছিলো। এবার খাবো হচ্ছে টাটানগরের লাল লাল ঝাল ঝাল মাটন। তো আগে যার জন্য এখানে আসা, বোটিংটা করি, বোটিং কাউন্টারে যাই, কেমন কি বোটিংয়ের খরচা বেড়েছে না কি হয়েছে গিয়ে তোমাদের সাথে বলছি। চলে এলাম চান্ডিল ড্যামে বোটিং করতে। বোটিং কাউন্টারটা তোমাদের তো দেখালাম। বোটিংয়ের খরচা কিন্তু 50 টাকা করে বেড়ে গেছে। আমি যখন 2023-এ এসেছিলাম তখন ছিল 100 টাকা পার পার্সন, এখন হয়ে গেছে 150 টাকা পার পার্সন। কেমন কি সিটিং ক্যাপাসিটি আছে বোটে তোমাদের তো দেখালামই। আমি নিলাম হচ্ছে 4 সিটারের বোট, আমার পড়লো হচ্ছে 600 টাকা। 4 জন যেতে পারবে, আমি এসছি 3 জন, মানে আমি, বিধানদা, কুন্তলদা। যে দাদার সাথে সার্চিং করছে সুবীরদা, সেই দাদাকেও ডেকে নিলাম। দাদা আমাদের সঙ্গেই বোট রাইডটা এনজয় করবে, এক্সপিরিয়েন্স নেবে। তো চলো বোটে উঠে এই অসাধারণ বোট রাইডটা এক্সপিরিয়েন্স আমিও করি, তোমাদেরকেও দেখাই। বোটে বসে পড়লাম আর পরে নিলাম লাইফ জ্যাকেট। আমরা 4 জন আছি, 4 জনকে দিয়ে দিল লাইফ জ্যাকেট, কারণ সেফটি ফার্স্ট। আর এখন শুরু হচ্ছে 5 মিনিটের জন্য চান্ডিল ড্যামের এই অসাধারণ বোটিং। তো চলো ক্যামেরার ওই পাশে তোমাদেরকে নিয়ে যাই আর এই বোটিংয়ের সুন্দর এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে দেখাই। চলো যাওয়া যাক। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। বোটিং তো করছি, মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। বোটিং এর এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। দাদা কেমন লাগছে এক্সপিরিয়েন্স? একদম দারুণ মজা। দাদা কেমন লাগছে? দুর্দান্ত। তাই চান্ডিল ড্যামে এলে কিন্তু এই বোটিংটা করা একদম মাস্ট। হেভি লাগছে। 5 মিনিট কম, কিন্তু ওটাই 10 মিনিট তাহলে বেশি ভালো হতো। কি আর করা যাবে, অলমোস্ট কিন্তু আমাদের বোটিং শেষ, চলে আসছে পাড়ের দিকে। তো নেমে আবার কথা হচ্ছে। চান্ডিল ড্যামে তো বোটিং আমার কমপ্লিট হয়ে গেছে। আগের বারও যখন টাটানগর ঘুরতে এসেছিলাম, ঘুরেছিলাম সুবীরদার সাথে। এবারও টাটানগর ঘুরতে এসে ঘুরছি সুবীরদার সাথে। সুবীরদার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। দাদারা গেছে ওপরে, একটা জঙ্গল আছে ওই জায়গাটা ঘুরতে। দাদারা এলে এবার যাবো হচ্ছে পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। এখন যে তোমরা ভিডিওতে শাল গাছের জঙ্গলটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চান্ডিল ড্যামের এখন নতুন আকর্ষণ, যা তোমরা কিন্তু অবশ্যই ঘুরে দেখো। এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:30, লাঞ্চ করার টাইমও নয়। ছেড়ে নিলাম হচ্ছে আখের রস, পুদিনা, লেবু, তারপরে গোলমরিচ, আদা। হেভি কিন্তু টেস্ট লাগছে। এর দাম নিলে হচ্ছে 20 টাকা। একটু রিফ্রেশ হয়ে নিলাম। এরপরে দাদা বলেছিল যে ডলমা ওয়াইল্ড লাইফে যাবে, কিন্তু না, যাবো হচ্ছে জয়দা মন্দিরে। তো মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে। চলে এলাম জয়দা মন্দিরে। মন্দিরটি খুবই সুন্দর। একদিকে পাহাড়, অপরদিকে সুবর্ণরেখা নদী, মাঝখানে মনে হচ্ছে মন্দিরটি বসে আছে, বিরাজ করছে।
অসাধারণ মন্দিরটি। এটি মূলত একটি শিব ঠাকুরের মন্দির। শিব ঠাকুরের মূর্তি ছাড়াও কিন্তু মন্দির চত্বরে আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। তো চলো মন্দিরের ভেতরে যাই আর তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। মুখ্য মন্দিরের গর্ভগৃহে কিন্তু এখানে ভিডিওগ্রাফি করা কিন্তু স্ট্রিক্টলি বারণ করা আছে। তাছাড়াও মন্দিরের আশেপাশে আরও অনেক দেবদেবীর কিন্তু মন্দির আছে। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে আনি। এদিকে হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই সুবর্ণরেখা নদীর সামনে যাওয়ার জন্য কিন্তু এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। তো চলো আমিও নিচের দিকে গিয়ে তোমাদেরকে সামনে থেকে নদীটা দেখাচ্ছি। ওই ওপরে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে এলাম। সিঁড়ির স্টেপগুলো ছোট ছোট, নামতে বেশি কষ্ট হবে না। আর এই সিঁড়ি স্টেপ দিয়ে নেমে এটাই হচ্ছে সুবর্ণরেখা নদী। চলে এলাম ডলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এখানকার মূল আকর্ষণ হচ্ছে দুখানা হাতি, কিন্তু একটা হাতিরও দেখা পাচ্ছি না। একটা হাতি 2023-এর এন্ডে বা 24-এ মারা গেছে। আমি 2023-এ এসে দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন এসে একটা হাতিরও দেখা পাচ্ছি না। বলছে যে দুপুরে লাঞ্চ করতে হাতি চলে গেছে জঙ্গলে। কপাল খারাপ, আমাদেরই লাঞ্চ হলো না, হাতি চলে গেল লাঞ্চ করতে, দেখা হলো না। মনটা একটু খারাপ লাগছে, কি বলবো আর। কিন্তু আমি যখন আগে ঘুরতে এসেছিলাম তখন সেই হাতির একটু ক্লিপ আছে, এই ভিডিওতে তোমাদের সেটা দেখিয়ে দেবো। এছাড়াও কিন্তু এখানে হরিণও আছে, হরিণটা তোমাদের নিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে কিন্তু তোমরা যেতে পারবে হচ্ছে দলমা পাহাড়ে। আর দলমা পাহাড়ের উপরে কিন্তু রয়েছে একটা অসাধারণ ভিউ। তার সঙ্গে রয়েছে হচ্ছে হনুমানজির একটি মন্দির, আর হয়তো একটা শিব মন্দির, যেটা আমি দাদার থেকে জানতে পেরেছিলাম। কিন্তু ওখানে যাওয়ার জন্য কিন্তু 15 কিলোমিটার আপ, 15 কিলোমিটার ডাউন, মানে টোটাল 30 কিলোমিটারের জার্নি করতে হবে অলমোস্ট। কিন্তু এখান থেকে মানে যেখানে হাতি আছে ওখান থেকে 1.5 থেকে 2 ঘন্টার জার্নি কিন্তু এক্সট্রা তোমাদের করতে হবে। আমি করছি না। আর হ্যাঁ, সাইট সিনের যে তোমাদের খরচা বলবো, সেই খরচার মধ্যে কিন্তু আরও 500 টাকা অ্যাড হবে যদি তোমরা দলমা পাহাড়ে ঘুরতে যাও। আমি যাচ্ছি না, হাতি দেখতে পেলাম না, কপাল খারাপ। তো চলো আগের ক্লিপ থেকে তোমাদের হাতিটা দেখিয়ে দিচ্ছি, তারপরে হরিণের খাঁচার দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক। এখানের একজন দাদার থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কখন এলে এখানে হাতির দেখা পাওয়া যায়। তিনি বলেছিলেন যে সকাল 11টার পরে কিন্তু হাতি চলে যায় খেতে, আবার ব্যাক করে হচ্ছে দুপুর 3টের পরে। তাই 11টা থেকে 3টের মধ্যে এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা এই দলমা ওয়াইল্ড লাইফের মূল আকর্ষণ হাতির দর্শন কিন্তু তোমরা পাবে না। তোমরা চেষ্টা করবে 10:30টার মধ্যে এখানে আসার, তারপরে এলে তোমাদের এখানে আসাটা কিন্তু বেকার মনে হবে। তোমাদের তো যেখানে হরিণ আছে ওগুলো দেখালাম, হরিণগুলো কিন্তু খুবই স্বাস্থ্যবান, দেখে মনে হচ্ছে জিম টিম করছে। আমি যখন মুকুটমণিপুরে গেছিলাম এরকম হরিণ দেখতে পেয়েছিলাম, হরিণকে পাতা খাইয়েছিলাম। আর যখন আলিপুর জুতে গেছিলাম হরিণগুলো রোগা, আমি মোটা হয়ে যাচ্ছি, হরিণগুলো রোগা হয়ে যাচ্ছে। খেতে খেতে পায় না, এখানে হরিণগুলো ভালো খেতে খেতে পায়, তারপরে জিম ফিম করে। তো ওটা দেখা কমপ্লিট। তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যখন ডলমা পাহাড়ের ওপরে যাবে তোমাদের তো গাড়ির সাইট সিনের খরচার মধ্যে যা খরচা বলবো তার সাথে তো 500 টাকা আরও অ্যাড হবে। কিন্তু যেই খান দিয়ে মানে আমরা যাব, মানে ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে ঢুকে পাহাড়ে তো উঠতে হবে, তার জন্য গাড়ির জন্য 600 টাকা এক্সট্রা খরচা হবে। আর পার পার্সন 10 টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে। মানে তোমরা যদি ছোটো গাড়িতে 4 জন আসো তাহলে তোমাদের এক্সট্রা দিতে হবে 640 টাকা, প্লাস যা সাইট সিনের খরচা হবে তার সঙ্গে আরও 500 টাকা অ্যাড হবে, মানে 1140 টাকা আরও এক্সট্রা অ্যাড হবে। চলে এলাম ডিমনা লেকে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। মারাত্মক ভিড়, চারদিকে গাড়ি, লোকে মাইক বাজিয়ে গান বাজনা বাজিয়ে পিকনিক করছে, চারদিকটা ভালো করে ঘুরে দেখছে। প্রচুর কিন্তু ভিড়। আর নিচ থেকে উপরে যাওয়ার জন্য কিন্তু অলমোস্ট 100টার বেশি সিঁড়ি অতিক্রম করে
ওপর দিকে উঠতে হবে, সেটা তো যাব। ঘুরতে এসেছিল টাটানগর, সুবিধার সাথে টাটানগর ঘুরছি। এ হচ্ছে অমিত দা, তোমরা আমার ঘাটশিলার ভিডিওতে দেখেছিলে, দাদার সাথে আমি ঘাটশিলা সমস্ত ঘুরেছিলাম। কুন্তলদার বিধানদা দাদার সাথে সমস্ত সাইট সিন ঘুরেছে। ঘাটশিলা ঘুরতে এলে দাদার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে, দাদার ফোন নাম্বার কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। দাদার সঙ্গে আবার দেখা হবে সেপ্টেম্বরে ঘাটশিলা ঘুরতে এলে। ওখানে গাড়ি পার্কিংয়ে আছে, এখান থেকে হেঁটে এসে দেখতে পাচ্ছ যে সিঁড়ি দিয়ে লোকে উঠছে। এই সিঁড়ি দিয়ে উঠে এটাই হচ্ছে ডিমনা লেক। ডিমনা লেক তো ঘোরা কমপ্লিট, প্রচণ্ড ভিড়, মানে ঠিক করে দাঁড়িয়ে ভিডিও করতে পারলাম না, কারণ চারদিকে ভালো জোরে গান বাজছে, কপিরাইট এসে যায়। নিচে নেমে এলাম, নিলাম হচ্ছে বাদাম শেক, ভালোই টেস্ট, মিষ্টি খুবই কম, মানে একদম খাওয়ার জন্য উপযুক্ত। এর দাম নিলাম হচ্ছে 60 টাকা, টেস্ট কিন্তু খুবই ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হোপফুলি যাব হচ্ছে টাউনের দিকে, বা টাউনে কোথায় যাচ্ছি গিয়ে আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 3টে, সেই সকাল 8:30টায় বেরিয়েছিলাম সমস্ত সাইট সিন করতে। মাঝখানে খেয়েছি হচ্ছে ইডলি, তারপরে দুবার খেয়েছি আখের রস, আর মাঝখানে খেলাম হচ্ছে মিল্কশেক। আর কিছু ভারী খাবার খাওয়া হয়নি, কারণ বাঁচিয়ে রেখেছি পেটটাকে, মাটন খাবো, লাল লাল ঝাল ঝাল মাটন খাবো বলে। আর চলে এসেছি সাউজি হোটেলে, মাটন স্পেশালিস্ট। হোটেলটা একটা ধাবা, মানে বিশাল লাক্সারি নয়, কিন্তু একটা ধাবা, কিন্তু মাটনের যা গন্ধ নাকে আসছে তখন খিদে পাচ্ছে, কি বলবো আর। তো খাবারটা আসুক, কেমন কি দাম টেস্ট সবই বলছি, আগে খাবারটা আসুক, বহুত খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া এসে গেছে, মাটন থালি নিলে হচ্ছে 300 টাকা, 4 পিস মাটন, 2 টুকরো পেঁয়াজ, ছোট একটা টুকরো লেবু আর ভাত। আর তার সাথে নিলাম হচ্ছে আলুর চোখা আর ডাল, দুটো নিলাম হচ্ছে 5 টাকা 5 টাকা ইচ। টোটাল এই থালিটা বললো হচ্ছে 310 টাকা। জিভে তো জল আসছে মাটন দেখে, এবার খেয়ে নিই, খেয়ে তোমাদের বলছি কেমন কি টেস্ট। আগে খাওয়াটা কমপ্লিট করি আর খাবার দিকে মনোযোগ দিই। ঘড়িতে সময় এখন 3:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। মাংসের পিসগুলো কিন্তু বড় বড় ছিল, 4 পিস ছিল, একদম নরম তুলতুল করছে, কিন্তু মাংসর ঝোলটা একটু ঝাল ছিল, গোলমরিচের ঝাল, এখনও ঠোঁটফোট জ্বালা করছে। আমি জিজ্ঞেস করলাম যে আজকেই কি ঝাল হয়েছে না এমনি অন্যান্য দিনেও ঝাল হয়, বললো যে না, এখানকার মানুষেরা একটু স্পাইসি পছন্দ করে, সেই জন্য একটু ঝাল ঝাল ঝোলটা হয়। আমি অতটা ঝাল খাই না, পুরো ঘাম বার করে দিয়েছে, কিন্তু মাংসের টেস্ট কিন্তু অসাধারণ। যখন মাংসের ঝোল ভাতের সঙ্গে মাখবে, ওর মধ্যে একটু লেবু মিশিয়ে নিলে না, ঝোলটা অনেকটা স্পাইসিনেসটা কিন্তু কমে যাবে। তো আমি সেরকমভাবেই খেলাম, খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু অসাধারণ অসাধারণ। তাই তোমরা টাটানগর ঘুরতে এলে কিন্তু এই জায়গা থেকে অবশ্যই মাটন থালিটা খেয়ে দেখো। 300 টাকা 4 পিস, তার সঙ্গে ভাত, অসাধারণ খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ভরে গেছে। এবার যাব হচ্ছে নেক্সট সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে টাটা জুলজিক্যাল পার্ক। চলে এলাম টাটা জুলজিক্যাল পার্কে। টিকিট কাউন্টারটা তোমাদের তো দেখাচ্ছি। এখানে টিকিটের মূল্য হচ্ছে বড়দের জন্য 50 টাকা পার পার্সন, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য টিকিটের খরচা হচ্ছে 30 টাকা পার পার্সন। আর যদি তোমরা এখানে DSLR দিয়ে ভিডিও করতে চাও, তার কিন্তু এক্সট্রা খরচা লাগবে। লিস্টটা কেমন কি সবই তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিলাম। লাইন কিন্তু ভালো মতোই আছে, আস্তে আস্তে করে কমছে, মানে শেষের মুহূর্তে 4:30-র সময় কিন্তু টিকিট এখানে লাস্ট দেওয়া হয়। আর জু মোটামুটি 5টা অবধি খোলা থাকে। দাদা টিকিট কাটছে, টিকিট কাটা হয়ে গেলে চলে যাব জু পুরোপুরি ভালো করে ঘুরে দেখতে। তো ঘুরবো, কোথায় কোথায় যাব, কি কি প্রাণী আছে সবই তোমায় দেখাচ্ছি, আগে টিকিটটা কাটা হোক। টিকিট কেটে ঢুকে পড়লাম
জুলজিক্যাল পার্কের ভিতরে আমি 2024-এর শেষে এসে আমাদের আলিপুর চিড়িয়াখানা, নিউ টাউনের মিনি চিড়িয়াখানা দুটো কিন্তু ঘুরেছি, আর তার দুটো ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। তোমরা যদি এখন সেই ভিডিও না দেখে থাকো, আমি কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। টিকিট কাটা কমপ্লিট। তো চলো এবার এক্সপ্লোর করা যাক টাটানগরের জু। তো চলো, প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আছে কুমির। তো চলো কুমির দিয়েই আজকে টাটানগরের জু ভ্রমণটা স্টার্ট করি। টাটানগর জুলজিক্যাল পার্ক আমার কিন্তু ঘোরা কমপ্লিট। এত শর্ট টাইমে পুরো জায়গা কিন্তু ঘোরাটা একটু ডিফিকাল্ট, তাও আমি চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদেরকে দেখাতে। এবার যাব হচ্ছে জুবলি পার্কের উদ্দেশ্যে। তো আগে জু থেকে বেরিয়ে আবার জুবলি পার্কে গিয়ে কথা হচ্ছে। টাটানগর জুলজিক্যাল পার্ক দেখে এবার চলে এলাম টাটানগরের সব থেকে পপুলার জুবলি পার্কে। কিন্তু হাতে বেশি সময় না থাকার কারণে পুরো পার্কটা কিন্তু আমি ভালো করে ঘুরতে পারিনি, অল্প ঘুরেছি। যেইটুকুনি ঘুরেছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম। চলে এলাম স্যার ডোরাবজি টাটা পার্কে। আজকে রোববার, টাটা পার্কের গেট বন্ধ। সোম থেকে শনিবার অবধি কিন্তু বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি কিন্তু এই পার্ক খোলা থাকে, রোববার বন্ধ থাকে। চেষ্টা করছি গেটের বাইরে থেকেই এই পার্কটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে। চলে এলাম সাই বাবা মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করাটা স্ট্রিক্টলি বারণ করা আছে। তো চলো তোমাদের সাই বাবা মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে নিই। এখন সময় হচ্ছে 5:30। টাটানগরে সমস্ত সাইট সিন শেষ হলো। অলমোস্ট বেরিয়েছিলাম 8:45-র সময়, 5:30 বেজে গেল। আমার রিটার্ন করার ট্রেন হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, কিন্তু ট্রেনটা টাটানগরে ঢোকার কথা 4:40-এ। ট্রেনটা অলমোস্ট 1 ঘন্টা 15-20 মিনিট লেট আছে বলে একটু ভালো করে এক্সপ্লোর করতে পারলাম, সেই জন্য ট্রেনকে অনেক ধন্যবাদ। আর এই সাইট সিনে আমার খরচা পড়লো হচ্ছে 2700 টাকা। তো এই সাইট সিনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর উইকেন্ডের ছুটিতে একদিনের জন্য কিন্তু এই টাটানগরকে অবশ্যই ভালো করে এক্সপ্লোর করে যেও। তো চলো এই ট্যুরে আমার কেমন কস্টিং লাগলো, তোমাদের কেমন কস্টিং লাগতে পারে, চলো সেটাই দেখে নাও। যেহেতু আমি টাটানগর ট্যুরটা 3 জনে ঘুরতে গেছিলাম, আমি কিন্তু সেই হিসাবেই তোমাদেরকে খরচাটা দিচ্ছি। নিরাশ হওয়ার কোনো দরকার নেই। তোমরা যারা 2 জন যাবে সেই খরচাও দেবো, তোমরা যারা 16 যাবে আমি কিন্তু সেই খরচাও ভিডিওতে দিচ্ছি। ট্রেনে তোমাদের 3 জনের টোটাল খরচা পড়বে 990 টাকা। ডরমেটরিতে আমাদের খরচা পড়েছিল 6 ঘন্টার জন্য ছিলাম আমরা, 236 টাকা পার পার্সন উইথ জিএসটি, টোটাল 708 টাকা। সাইট সিনে আমাদের টোটাল খরচা পড়েছিল 2700 টাকা, যা 3 জনের মধ্যে ভাগ করলে হচ্ছে 900 টাকা পার পার্সন। এন্ট্রি ফিস আর পার্কিংয়ে আমাদের টোটাল খরচা হয়েছিল 180 টাকা। বোটিংয়ে আমাদের 3 জনের খরচা হয়েছিল 450 টাকা। ফুডটা পার্সোনাল চয়েস, সেই জন্য তার কিন্তু খরচা আমি ইনক্লুড করলাম না। তাহলে আমাদের টোটাল খরচা হয়েছিল 5028 টাকা, যা
তিনজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1676 টাকা পার পার্সন। তোমরা যারা দুজনে ট্যুরটা করবে তাদের টোটাল খরচা হবে 4262 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 2131 টাকা পার পার্সন। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা হচ্ছে 3496 টাকা। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:50। ট্রেন টাটানগর আসবে মোটামুটি 6:15 থেকে 20-র কাছাকাছি। সবে সিনিটে ঢুকেছে। তো যাওয়ার আগে তোমাদের তো কস্টিংটা শেয়ার করলাম কত কি এই ট্যুরে খরচা হলো আমার। যাওয়ার আগে ফাকিরা চানাচুর থেকে নিয়ে নিলাম হচ্ছে চানাচুর 20 টাকা, এইটুকুনি। আগের বারে যখন আমি টাটানগর এসেছিলাম এই চানাচুরের দোকান থেকে চানাচুর কিনে জার্নি স্টার্ট করেছিলাম। চানাচুরটা কিন্তু অসাধারণ খেতে। তোমাকে তো দোকানটা দেখালাম কীভাবে এই এটা বানিয়ে দিল সেটা তো দেখালাম। খেয়ে দেখি একই রকম টেস্ট আছে কি না। টেস্ট কিন্তু একই রকম আসে। আমি রিভিউ পেয়েছি যে লোকে ঘুরতে এসে এই দোকান থেকে চানাচুর খেয়েছে আর প্রশংসা কিন্তু করেছে। তাই জন্য এইবারের ভ্রমণে যাওয়ার সময় দেরি হচ্ছে, ঠিক আছে, একটুখানি রিস্ক নিয়ে চানাচুর কিনে খেয়ে রওনা দিচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। টাটানগর থেকে আমি কলকাতা ব্যাক করেছিলাম হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে, কিন্তু বর্তমান সময় এই ট্রেনটা কিন্তু প্রচুর লেট করছে। আমরা যখন ঘুরতে গেছিলাম তখনও কিন্তু 3 থেকে 4 ঘন্টা ট্রেনটা লেট ছিল। এই জন্য তোমাদের টাটানগর থেকে কলকাতা আসার রাত্রেবেলা দুখানা ট্রেনের নাম আর নাম্বার কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা সমস্ত সাইট সিন কমপ্লিট করে স্টেশনে এসে এক্সিকিউটিভ লাউঞ্জে কিছুক্ষণ ওয়েট করে এই দুটো ট্রেনের একটা কিন্তু তোমরা চুজ করতে পারো কলকাতা আসার জন্য, কারণ এই দুটো ট্রেনে কিন্তু আছে স্লিপার কোচ। তোমরা কিন্তু অনায়াসে ঘুমোতে ঘুমোতে টাটানগর থেকে কলকাতা চলে আসতে পারো। চলে এলাম টাটানগর স্টেশনে। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:11। ট্রেনটা ভাগ্যিস লেট করলো, সেই জন্য সব জায়গা ঘুরে আর ফাকিরা চানাচুর থেকে চানাচুর খেয়ে চলে এলাম টাটানগর স্টেশনে। তোমরা কীভাবে এই ট্যুরটা করবে, রাত্রেবেলা এসে ডরমিটরিতে থেকে সকালবেলা তাড়াতাড়ি সাইট সিন করতে বেরিয়ে সমস্ত ঘুরে আবার বিকেলবেলা বা সন্ধ্যেবেলা ট্রেন ধরে তোমরা চলে যাবে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তোমরা যদি এইভাবে ট্যুরটা করো তোমরা মোস্ট প্রবাবলি সমস্ত সাইট সিন পয়েন্টে কিন্তু কভার করতে পারবে। তোমার সাথে তো কস্টিং শেয়ার করলাম, তোমরা কীভাবে আসবে ফিরবে সবই তোমার সাথে শেয়ার করলাম। আর আমি ফিরছি হচ্ছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে। মোটামুটি 6:20 থেকে 6:25 টাটানগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো ট্রেন আসুক সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এই উইকেন্ড ট্যুরটা এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কিছু মতামত। আর যদি কোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে প্রশ্ন করবে। তো আজকের ভিডিও এখানে শেষ। তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল জার্নি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরের সপ্তাহে।